হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো যারা বন্ধুরা বৃন্দাবন দর্শন এবং 84 কোষ পরিক্রমা করতে চান, তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এখানে থাকা, বাঙালি প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থা রয়েছে। হরি বল। তো আমি শুক্লা আজকে আপনাদের বলবো, সামনে আসছে দশহরা, গঙ্গা পূজা। তো এই দিনে গঙ্গা স্নান করলে যে কত পুণ্যফল পাওয়া যায়, আপনারা যদি শোনেন তাহলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন কত মাহাত্ম্য রয়েছে এই দিনের। এবং বছরে এই একটা দিন সবাই চায় যে গঙ্গা স্নান করতে। দেখুন, যে কোনো সময় করেন সেটা তো ভালো, আর এই সময় করলে যে কত পুণ্যফল পাবেন, হ্যাঁ, তো সেই নিয়ে বিস্তারিত বলবো। তো তার আগে যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। কারণ আমাদের চ্যানেলে রয়েছে বৃন্দাবনে অনেক সুন্দর সুন্দর ভিডিও, আর আগামী দিনেও আমরা বৃন্দাবনে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তো এই দিনে এবারে পড়েছে 5ই জুন। এটা শুক্লপক্ষ, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথি। তো এই দিনে কী হয়েছিল দেখুন বন্ধুরা, ব্রহ্মবৈবর্ত পুরাণে রয়েছে যে জ্যৈষ্ঠ মাসে শুক্লা দশমী দশবিধ পাপ হরণ করে বলিয়া ইহার নাম দশহরা। দশহরাতে গঙ্গা স্নান করলে দশবিধ পাপ বিনষ্ট হয়। এছাড়া রয়েছে যে এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া দশমীতে যদি হস্তা নক্ষত্রের যোগ হয়, তবে সেই দিনে গঙ্গা স্নান করলে 10 জন্মার্জিত দশবিধ পাপ বিনষ্ট, অর্থাৎ আপনার 10 জন্মের পাপ সব নষ্ট হয়ে যাবে। তাহলে ভাবতে পারছেন কত পূর্ণ ফল এই দিনে। তো এবারে পড়েছে 5ই জুন বৃহস্পতিবার। তো এই দিনে আপনারা যদি আপনাদের সামনে গঙ্গা নদী থাকে, তাহলে আপনারা গঙ্গা নদীতে স্নান করবেন। তো নদীতে স্নান করার সময় কী কী মন্ত্র বলবেন, তার আগে অনেকগুলো নিয়ম রয়েছে, প্রসেস রয়েছে। তো সেগুলো আমরা আজকে বিস্তারিত আপনাদেরকে বলবো। আর যদি কেউ না সুযোগ পান, গঙ্গা তো যে কোনো পবিত্র নদীতে স্নান করতে পারেন, তাই না? যমুনা, আপনার বাড়ির কাছে যে নদী রয়েছে পবিত্র নদীতে স্নান করতে পারেন। আর কেউ যদি তাও না পারেন, তো বাড়িতে আপনারা গঙ্গা 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 বলে উচ্চারণ করে স্নান করতে পারেন, তাহলেও কিন্তু ফল লাভ করতে পারবেন। আর আপনাদের নিকটস্থ যদি কোনো মন্দির থাকে, দেখবেন মায়াপুরে যেমন ইস্কন মন্দিরে, মায়াপুরে যে গঙ্গা ঘাট রয়েছে, প্রভুপাদ ঘাট, সেখানেও কিন্তু গঙ্গা মন্দির রয়েছে। বিকেলবেলা থেকে পুজো শুরু হয়। আর এটা পড়েছে অন্য সময়, অন্য বছর একটা টাইম থাকে। তো এই দিনে কিন্তু এরকম নয়। এবারে 5ই জুন বৃহস্পতিবার একদম সকাল ব্রহ্ম মুহূর্ত থেকে, অর্থাৎ আপনারা 5টার পর থেকে আপনারা স্নান করতে পারবেন করে, ব্রহ্ম মুহূর্ত থেকে। আপনাদের কোন জায়গায় কখন সূর্য উদয় হচ্ছে, তো দেখুন বন্ধুরা, আপনারা সূর্য উদয় থেকে কিন্তু সারাদিন স্নান করতে পারবেন। এবং ভারতেও এই টাইমটা রয়েছে, বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু তা এবারে সারা দিনেই পড়েছে। আর এবারে আরেকটা যে সুযোগ, যে হস্তা নক্ষত্র যুক্ত হয়েছে এই দিনে, বৃহস্পতিবার, এই শুক্লপক্ষে, যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে এই দশমী তিথিতে হস্তা নক্ষত্র যুক্ত হয়েছে। তাই 10 জন্মের পাপ কিন্তু নষ্ট হয়ে যাবে এই দিনে যদি আপনারা গঙ্গা স্নান করতে পারেন। ভারত এবং বাংলাদেশে আপনারা কিন্তু সারাদিনেই স্নান করতে পারবেন, এবং সকাল থেকে রাত্রি পর্যন্ত যার যখন সময়, সন্ধ্যে পর্যন্ত তো সকালে করতে পারেন, দুপুরে করতে পারেন, বিকেলে করতে পারেন, যার যখন সময়। এবং যে গঙ্গা পুজোটা হয় অনেক যে মন্দিরে থাকে, আপনাদের যেটা মায়াপুরে থাকে, মায়াপুরে বিকেলবেলা হয় অনেক মন্দিরে, 3টের পর পুজো শুরু হয়। তো আপনারা যদি সকালবেলা স্নান করতে যান 6টা-7টার সময়, তো সেই সময় গিয়ে যে মন্ত্রগুলো আপনাদেরকে বলে দেবো, সেই মন্ত্রগুলো বলে আপনারা স্নান করবেন। তারপরে আপনারা সেখানে আরতি, ধূপ প্রদীপ নিয়ে যাবেন, সেখানে আরতি করতে পারেন, এবং বাড়ির সকলের জন্য প্রার্থনা করতে পারেন। দেখুন কত একটা সুযোগ, তাই না? তো দেখুন এই দিনে কী হয়েছিল, আমরা এমনিতে অনেক সময় জানি যে অক্ষয় তৃতীয়ার দিনে মা গঙ্গা দেবী মর্তে এসেছিলেন, তাই না? আমরা এটা তো জানি। তো দেখুন কী হয়েছিল সেদিনে, তো গঙ্গা দেবী মর্তে এসেছিলেন ঠিকই, কিন্তু এই গঙ্গার যে এত বড় স্রোত, এত প্রবাহ, তাই না? যদি মা গঙ্গা প্রবাহিত হতেন, তাহলে কিন্তু পৃথিবী কী হতো, ধূলিসাৎ হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। তো মহাদেব কী করেছেন, তার জটার মধ্যে ধারণ করেছিলেন গঙ্গা দেবীকে। তো তারপরে ভগীরথ যখন আবার প্রার্থনা করেছিলেন, গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। তো এই দিনে, এই যে শুক্লপক্ষের এই জ্যৈষ্ঠ মাসের এই দশমী তিথিতে কিন্তু আবার মহাদেব তার জটা থেকে উন্মুক্ত করে মা গঙ্গাকে আবার প্রবাহিত করেছিলেন, অর্থাৎ তার ধারা বইতে শুরু করেছিল। এবং এই দিনেই কিন্তু এটা হয়েছিল, গঙ্গা দেবী মর্তে এসেছিলেন। তো আমরা যেটা জানি, অক্ষয় তৃতীয়া যেটা হয়েছিল, তখন তো মা গঙ্গা অনুমতি পেয়েছিলেন, এসেছিলেন, কিন্তু সেই শিবের জটায় তিনি রুদ্ধ করেছিলেন, না হলে তো পৃথিবীর অনেক ক্ষয়ক্ষতি হতো। তো এবারে যেটা এই যে দশমী তিথিতে, অর্থাৎ যে বৃহস্পতিবার 5ই জুন পড়েছে, এই দিনে কিন্তু মা গঙ্গা দেবীর মর্তে আগমন হয়েছিল। তো আমরা দেখুন গঙ্গার পবিত্র জলস্পর্শে, তাই না, আমরা কত সুন্দর অবগাহন করতে পারছি, স্নান করতে পারছি, কত সুযোগ রয়েছে। আর আপনারা এই ঘটনাটা জানেন যে সগর রাজার 60,000 সন্তান উদ্ধার হয়েছিল। তো ভগীরথ কী করেছিলেন না, ভগীরথ তাই বংশধর, এবং তিনি কী করেছিলেন, তিনি গঙ্গা দেবীকে মর্তে আনয়ন করেছিলেন তাদের উদ্ধারের জন্য, তাই। তো দেখুন বন্ধুরা, সগর রাজার 60,000 কিন্তু সন্তান ছিলেন, এবং তিনি
60,000 পুত্র সন্তান ছিলেন, আর তিনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, 100টা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। তো যে 100 নম্বর 100তম যে যজ্ঞ, হ্যাঁ, তো সেবারে যে অশ্বমেধ যজ্ঞের যে ঘোড়া সেটা কী করেছিলেন, দেবরাজ ইন্দ্র কপিল মুনির আশ্রমে লুকিয়ে রেখেছিলেন। এবং তারপর যখন তার সন্তানরা সেই ঘোড়া খোঁজার জন্য বের হন, এবং তখন যখন তারা দেখেন যে কপিল মুনির আশ্রমে রয়েছে, কিন্তু এতে তো কপিল মুনির কোনো দোষ ছিল না, এবং তারা কী করেন, কপিল মুনির চরণে অপরাধ করেন এবং কপিল মুনি তাদেরকে অভিশাপ দেন। এবং তখন কী হয়, তাদের কীভাবে উদ্ধার হবে, তখন সেই সকল রাজার বংশধর, তার নাতি এবং সুমান, হ্যাঁ, তারা অনেক বংশধররা মানে ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করেছিলেন তাদের কীভাবে উদ্ধার করা যায়। হ্যাঁ, কিন্তু কপিল মুনি বলেছিলেন যে গঙ্গা দেবী যদি মর্তে আসেন তাহলে তাদের উদ্ধার হতে পারবে। তারপর তারই বংশধর যে রয়েছেন ভগীরথ, তিনি অনেক তপস্যা করেছিলেন এবং মানে মহাদেবকে সন্তুষ্ট করেছিলেন, ভগবানকে সন্তুষ্ট করেছিলেন। হ্যাঁ, তারপর যে অক্ষয় তৃতীয়ার সময় যে মানে গঙ্গা দেবী এসেছিলেন যে শিবের জটায়, তখন তিনি অবরুদ্ধ হয়েছিলেন। তো অনুমতি পেয়ে তারপর তিনি ভগীরথকে বলেছিলেন যে তুমি আগে আগে যাবে শঙ্খ বাজিয়ে, এবং তোমার পেছনে পেছনে আমি যাব, অগ্রসর হব। তো এইভাবে তো গঙ্গা দেবী এসেছিলেন, হ্যাঁ, মর্তে, এবং সেই তার সকল রাজার 60,000 পুত্র উদ্ধার হয়েছিল। এবং কপিল মুনির যে আশ্রম রয়েছে সেখানে মেলা, আমরা জানি পৌষ মাসের সংক্রান্তিতে হয় গঙ্গাসাগর মেলা, এবং সেইখানে মা গঙ্গা কী করেছিলেন, সাগরের সাথে মিলিত হয়েছিলেন। তো দেখুন কত সুন্দর একটা অপূর্ব কাহিনী, তাই না? তো এই দিনে আপনারা সকলে গঙ্গা স্নান করবেন। তো আপনারা সকাল থেকে, হ্যাঁ, আপনাদের যখন সময় হবে, সকালে, দুপুরে, বিকেলে যখন সময় হবে আপনারা সেই সময় স্নান করতে পারেন। তো কী করবেন না, নাভির সময় অর্থাৎ 1 কোমর জলে, নাভির সময় জলে স্রোতের দিকে, অর্থাৎ যেদিকে স্রোতটা যায় সেই স্রোতের দিকে মুখ করে, বা স্রোতহীন জলেও আপনারা করতে পারেন সূর্যের দিকে মুখ করে, যেদিকে সূর্যনারায়ণ থাকবে সেই সূর্যের দিকে মুখ করে একবার ডুব দিয়ে আচমন করে আপনারা আত্মশুদ্ধি মন্ত্র বলবেন। কি বলবেন? ওং অপবিত্র পবিত্র বা সর্ববৎসা গত পিবা যৎসরেত পুণ্ডরীকাক্ষং স্ববাহ্য অভ্যন্তর সূচি পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপ সম্ভবান ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হরহরি। তারপরে আপনারা বলবেন শ্রী গুরু প্রণাম মন্ত্র, অর্থাৎ আপনাদের যদি দীক্ষা হয়ে যায় নমো বিষ্ণুপাদায় যে গুরুদেবের মন্ত্র রয়েছে আপনারা সেই গুরুদেবের মন্ত্র বলবেন। তারপর হাত জোড়ো করে পাঠ করবেন ওং কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ তীর্থেন্নি তানি পুণ্যানি স্নানকালে ভবন্তিহ। এরপর স্নান সংকল্প মন্ত্র ওং বিষ্ণু রোম তৎসদ্য জ্যৈষ্ঠে মাসে শুক্লপক্ষে হস্তা নক্ষত্র যুক্ত দশমাস তীর্থ। এবার নিজের নিজের গোত্র বলবেন, তারপর নিজের নাম বলবেন। শ্রীকৃষ্ণ প্রীতি কাম শ্রী গঙ্গা দেবী পিত্যর্থে দশ জন্মার্জিত দশবিধ পাপ ক্ষয় কাম গঙ্গায়াং স্নানং অহম করিষ্যে। তারপর গঙ্গা প্রণাম মন্ত্র সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি নমস্তে দেব দেবেশী গঙ্গে ত্রিপথস গামিনী ত্রিলোচনে শ্বেতরূপে ব্রহ্মা বিষ্ণু শিবার্চিতে। এরপর আপনারা গঙ্গা নাম কীর্তনে গঙ্গার যে আগমন প্রার্থনা, সে মা গঙ্গা দেবীকে আগমন করবেন। নন্দিনীতি চ তে নাম বেদেষু নলিনীতি চ দক্ষা পৃথি বিরোধ গঙ্গা বিশ্বকায়া শিবামৃতা বিদ্যাধরী মহাদেবী তথা লোক প্রসাদিনী ক্ষিমঙ্করী জাহ্নবী চ শান্তা শান্তি প্রদায়িনী এতানি পুণ্য নামানি স্নানকালে প্রকৃতয়েত। এরপর গঙ্গা জল স্পর্শ করে আপনারা বলবেন ওং স্মৃতাসি গঙ্গে দৃষ্টাসি স্পর্শামি তাং মহেশ্বরীম বিষ্ণুদেহ ধ্রুবাকারে প্রসিদ্ধে জগদাম্বিকে ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধি কুরু। এবার স্নান মন্ত্র বলবেন ওং বিষ্ণুপাদ প্রসূতাসি বৈষ্ণবী বিষ্ণু দেবতা ত্রাহিনস্তেন স তস্মাদ জন্ম মরণান্তিকা। এবার ওং নারায়ণায় নম বলে 4 বার মাথায় জল নিয়ে শ্রীকৃষ্ণের চরণ স্পর্শ করে স্নান করবেন, এটা নিয়ম রয়েছে। তো আপনারা যদি এতগুলো নিয়ম না পারেন, হ্যাঁ, তো আপনারা হাত জোড়ো করে মা গঙ্গার কাছে প্রার্থনা করবেন এবং প্রণাম করবেন, গঙ্গা 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 বলে স্নান করবেন। আর এই মন্ত্রগুলো যদি বলেন তাহলে খুব ভালো হতো। আমরা এই দিনে আমাদের বৃন্দাবনে যেহেতু আমরা রয়েছি, যমুনা নদীতে স্নান করবো, তাই না? পবিত্র নদীতে স্নান করলেও কিন্তু পূর্ণ ফল আপনারা পাবেন। আর যাদের সামনে গঙ্গা রয়েছে, যারা কলকাতায় বাড়ি রয়েছে, তারা সেদিনে গঙ্গায় স্নান করতে পারেন, হ্যাঁ, অনেক পূর্ণ ফল আপনারা পাবেন। নিজেদের জন্য, আপনারা পূর্বপুরুষদের জন্য প্রার্থনা করতে পারেন, তাই না? তো এই দিনে দেখুন কত ভালো একটা সুযোগ রয়েছে। তো বৃহস্পতিবার 5ই জুন, হ্যাঁ, দশহরা গঙ্গা পূজা। এই দিন অনেক জায়গায় বন্ধুরা মেলা হয়, হ্যাঁ, ভারতবর্ষ অনেক জায়গাতে হয় এবং পশ্চিমবঙ্গ অনেক জায়গায় হয়, বলা হয় দশহরা। এই দিনে আপনারা অনেকে দেখবেন খেজুর জাম এগুলো, হ্যাঁ, খায়, তাই না? নিয়ে আসে বাড়িতে, বাজারও বিক্রি হয়। বাংলাদেশে অনেক মেলা হয় এই দিন, অনেক জায়গায় 3 দিন 5 দিন ধরে মেলা হয়। ছোটো ছোটো বাচ্চারা দেখবেন কত আনন্দ করে, তাই না? কত জিনিস বিক্রি হয় মেলাতে। তো বন্ধুরা দেখুন আমাদের ভারতবর্ষে, আমাদের বাংলাদেশে কী হয়, মানে সারা বছর অর্থাৎ 12 মাসে আমাদের কত উৎসব রয়েছে, সুন্দর সুন্দর উৎসব, এগুলো তিথিগুলো রয়েছে, আমরা এগুলো সুন্দর করে পালন করতে পারি।
তো আপনারা সুন্দর করে দশহরা গঙ্গা পূজায় রয়েছে আপনারা পালন করুন এবং আপনারা সকালবেলা স্নান করবেন। তো আমরা এই দিনে যমুনা স্নান করতে যাবো, আপনাদেরকে সেই ভিডিও দেবো। তো আমাদের অনেক দিন থেকে আমরা ভাবছিলাম একদিন যমুনা স্নান করতে যাবো, তো সামনে এত বড় একটা সুযোগ এসেছে। হ্যাঁ, যে পবিত্র নদীতে স্নান করলে যে এত পূর্ণ ফল পাওয়া যায়। তো মা যমুনার কৃপায়, হ্যাঁ রাধারানীর কৃপায় আমরা যেহেতু বৃন্দাবনে রয়েছি, তার জন্য আমরা সেদিনে যমুনা স্নান করতে যাবো। তো সবাই আপনারা বাড়ির সামনে আপনাদের গঙ্গা থাকলে বা পবিত্র নদী থাকলে সেখানে স্নান করতে পারেন। এছাড়া বাথরুমে আপনারা গঙ্গা 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 বলে স্নান করবেন, তাই না? ভগবানের সুন্দর করে পূজা দেখুন। আমরা যদি ভগবানের সেবা পূজার সঙ্গে জড়িত থাকি, ভগবান কিন্তু আমাদেরকে সবসময় কৃপা করবেন, আমাদেরকে আশীর্বাদ করবেন। হ্যাঁ, সকল বিপদ থেকে সকল সমস্যা থেকে আমাদেরকে উদ্ধার করবেন কিন্তু একমাত্র ভগবান। আপনি অন্যের কাছে গেলেও কেউ কিন্তু আপনাকে সাহায্য করবে না বা আপনার সমস্যা থেকে বেরিয়ে আসার বা উদ্ধার করার কিন্তু কেউ করবে না, তাই না? একমাত্র কে করবে? ভগবানই আমাদের রক্ষা করতে পারেন, তাই না? তো আপনারা সুন্দর করে পালন করুন এই সুন্দর তিথি। আর সামনে আসছে পাণ্ডবা নির্জলা একাদশী রয়েছে শনিবার, হ্যাঁ সেদিনও পালন করবেন। তারপর কয়েকদিন পরে স্নান যাত্রা রয়েছে। তো আমরা স্নান যাত্রাও আপনাদের ভিডিও দেবো কি মাহাত্ম্য রয়েছে। আর আমরা কিন্তু এখানে জগন্নাথ মন্দিরে গিয়ে বৃন্দাবনে আপনাদেরকে স্নানযাত্রার ভিডিও দেবো। হরি বল। তো সকলে আমাদের সাথে জুড়ে থাকবেন। যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট হরে কৃষ্ণ রাধা রাধা লিখবেন। প্রতিদিন দেখুন ভগবানের নাম লিখলে কী হয়, ভগবানের নাম যদি আপনারা করেন তাহলে আপনাদের জন্মে জন্মে যে পাপগুলো সেগুলো কিন্তু বিনষ্ট হয়। এখানে একটা মন্দির রয়েছে বন্ধুরা, ওখানে অনেক বড় বড় বই রয়েছে, মানে গ্রন্থের মতো রয়েছে, সেখানে অনেকে কী করে ভগবানের নাম লিখে জমা করেছে, কত লক্ষ লক্ষ নাম সেখানে লেখা রয়েছে। তো দেখুন মানে ভক্তের কত মনের ভাব, তাই না? আমরা মুখেও নাম জপ করতে পারি এবং লিখতেও পারি, তাই না? তো আপনারা যদি এরভাবে প্রতিদিন লেখেন তো আপনাদের কিন্তু পাপগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। হরি বল। তো সকলের ভিডিওটা শেয়ার করবেন, অন্য সকলেই এত সুন্দর ভগবানের তিথি পালন করতে পারে, তাই না? দশহরা গঙ্গা স্নানের মাহাত্ম্য জানতে পারে এবং গঙ্গা স্নানও করতে পারে। কারণ দেখুন এই বৃহস্পতিবার বেশি দিন নেই, আজকে তো মঙ্গলবার হয়ে গেল, হাতে 2টো দিনই রয়েছে। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকালে প্রেম সে বলুন হরি বল, রাধে রাধে।